ইসরায়েলকে কাবু করতে নতুন কৌশল বেছে নিয়েছে ইরান। দেশটি এবার নিরাপত্তা খাতে জোট বেঁধেছে রাশিয়ার সঙ্গে। দুটি পৃথক মাইন অ্যাম্বুশ বিস্ফোরক ডিভাইস এবং F-16 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুটি সাঁজোয়া ইসরায়েলি সামরিক ইউনিটে হামলা চালায়। এই হামলায় ভারী ক্যালিবার মর্টার শেল ব্যবহার করা হয়। দুটি ইসরায়েলি সামরিক জোনের নিয়ন্ত্রণ দখল করেছে। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ও পাকিস্তান। কারণ ইতিমধ্যেই পাকিস্তান ইরানের সাথে জোট হয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাথে পাকিস্তান তারা ঐক্যজোট থাকবে এবং ইরানকে সাপোর্ট করে যাবে। সে কারণেই কিন্তু জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে পাকিস্তান ইরানের সাথেই কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান বা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আবেদন করেছে। অন্যদিকে ইরান ইতিমধ্যেই রাশিয়ার সাথেও ঐক্যজোট করে ফেলেছে, পুরোপুরিভাবে জোট করে ফেলেছে। কারণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু ইরান মোটামুটি পাকিস্তান, রাশিয়া, তারপরে তুরস্ক সহ বিভিন্ন দেশের সাথে কিন্তু ঐক্যজোট হয়ে, চীন সহ অন্যান্য দেশের সাথে ঐক্যজোট হয়ে যেভাবে হোক ইসরায়েলি আগ্রাসন তারা বন্ধ করবেই। ইসরায়েলকে ধ্বংস করতে না পারলেও ইসরায়েলি আগ্রাসন তারা বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, এই ঘোষণা কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এবং এই ইতিমধ্যেই রাশিয়া এবং ইরান তার ঐক্যজোট হয়েছে এবং ইসরায়েলে পুনরায় আবারও ভয়াবহ হামলা চালানো হয়েছে এবং যেই হামলায় ইসরায়েলের যে সামরিক ইউনিট সেটা একেবারে উড়ে গেছে, মানে সেই সামরিক ইউনিটকে একেবারে উড়িয়ে দিয়েছে। তো কেমন ভয়াবহ হামলা ইসরায়েলে করা হয়েছে বোঝেন। তো এই বিষয়গুলোর কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন। তাহলে নিত্য নতুন পরিবেশন করা আমাদের আলোচিত যে সংবাদগুলো সেগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা এখন দেখে আসি যে পাকিস্তান ইরান মিলে জাতিসংঘে কি তারা আহ্বান জানিয়েছে এবং রাশিয়া এবং ইরান তারা ঐক্যজোট হয়ে কিভাবে কি সামনে করতেছে এবং ইসরায়েলে যে ভয়াবহ হামলা করে ইসরায়েলের সামরিক ইউনিট উড়িয়ে দেওয়া হয়েছে এবং ইরান ইসরায়েলের সর্বশেষ আপডেট কি, বিস্তারিত বিষয়গুলো আমরা একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ও পাকিস্তান। উভয় দেশ বলেছে ইসরায়েল প্রতিবেশী দেশ ও বিদেশি কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার বিষয়টি ছিল আন্তর্জাতিক আইনের প্রতি সুস্পষ্ট লঙ্ঘন। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। এতে বলা হয়েছে প্রতিবেশী দেশ ও বিদেশি কনসুলেটে ইসরায়েল বেআইনিভাবে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছে ইরান ও পাকিস্তান। এই হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যৌথভাবেই। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির 3 দিনের সফরের পর বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে এই আহ্বান। এতে ইসরায়েলকে ইতোমধ্যে অস্থিতিশীল অঞ্চলটিতে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির দায়ে অভিযুক্ত করা হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা IRNA বলেছে পাকিস্তান সফর শেষে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা সফরে গিয়েছেন ইব্রাহিম রাইসি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের আমন্ত্রণে এই সফর করছেন তিনি। পাকিস্তানে ইব্রাহিম রাইসির সফরে উভয় পক্ষ ফলপ্রসূ আলোচনা করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বাণিজ্য, সংযোগ, জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতায় এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে উভয় দেশ। এদিকে জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় ভোট দেয়া দেশগুলোর রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমনস্টেইন নিশ্চিত করেছেন এই তথ্য। গত 18 এপ্রিল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার পক্ষে একটি প্রস্তাবের উপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। 15 সদস্যের মধ্যে 12 দেশই অবস্থান নেয় এই প্রস্তাবের পক্ষে, আর ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। তবে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে গৃহীত হয়নি এই প্রস্তাবটি। ইসরায়েলকে কাবু করতে নতুন কৌশল বেছে নিয়েছে ইরান। দেশটি এবার নিরাপত্তা খাতে জোট বেঁধেছে রাশিয়ার সঙ্গে।
ইরান চাইছে সরাসরি সংঘাতে না গিয়ে কৌশলে ইসরায়েলকে কাবু করতে। তাই তেহরান আমেরিকা বিরোধী বৈশ্বিক শক্তিগুলোর সাথে জোট বাঁধছে। রাশিয়ার সাথে একটি বিশেষ সমঝোতা স্মারকে সই করেছে ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান ও তার রাশিয়ার কাউন্টার পার্টি নিকোলাই পাত্রুশেভ এই সমঝোতা স্মারকে সই করেন। সেন্ট পিটার্সবার্গে আয়োজিত 12তম আন্তর্জাতিক হাই রিপ্রেজেন্টেটিভস ফর সিকিউরিটি বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়। এই চুক্তির আওতায় তেহরান ও মস্কো নিরাপত্তা ইস্যুতে অনেক কৌশলগত বিষয়ে একে অপরকে সহযোগিতা করবে। গত কয়েক বছর ধরেই ইরান ও রাশিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তার মতো নানা বিষয়ে একসাথে কাজ করছে। আর দুটি দেশই পশ্চিমাদের সব ধরনের নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। 24 এপ্রিল আল কাসাম ব্রিগেডের গাজা উপত্যকায় দুটি পৃথক মাইন অ্যাম্বুশ বিস্ফোরক ডিভাইস এবং F-16 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুটি সাঁজোয়া ইসরায়েলি সামরিক ইউনিটে হামলা চালায়, যা মধ্য গাজা উপত্যকার আল মুগরাকা এলাকায় ছোঁড়া হয়েছিল। ফলে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। উত্তর গাজা উপত্যকার বেইত হানিউনের উত্তরে একজন ইসরায়েলি দখলদার বাহিনীর সৈন্যকে ছুরিকাঘাত করেছে আল কাসাম ব্রিগেডের এক সদস্য। নেরজারি অক্ষে অবস্থানরত ইসরায়েলি দখলদার বাহিনীকে লক্ষ্য করে ভারী ক্যালিবার মর্টার শেল নিক্ষেপ করা হয়। মধ্য গাজা উপত্যকায় জুহর আল-ডিকের পূর্বে ইসরায়েলি দখলদার বাহিনী এবং তাদের সামরিক যানবাহনের একটি সমাবেশে মর্টার শেল দিয়ে বোমা হামলা হয়েছে। একই দিনে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে আল আকসা শহীদ ব্রিগেডের অপারেশনে আল নাসির সালাহ আল দিন ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানে কেন্দ্রীয় গাজা উপত্যকার পূর্বে আবু মুতিবাক মিলিটারি সাইটে বোমা হামলা করা হয়। এই হামলায় ভারী ক্যালিবার মর্টার শেল ব্যবহার করা হয়। দক্ষিণ গাজার খান ইউনিস শহরে আকাশে গুপ্তচর বৃত্তির মিশন চালানোর সময় দুটি ইসরায়েলি সামরিক ড্রোনের নিয়ন্ত্রণ দখল করেছে আল আকসা শহীদ ব্রিগেড। পশ্চিম তীরের শহর নাবলুসে অবস্থিত আসকার ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর সাথে মেশিন গান এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে আল আকসা শহীদ ব্রিগেড। এই গাজা উপত্যকায় শহীদ ওমর আল কাসিম বাহিনী কিসুফিম সামরিক সাইটে দখলদার বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি ভারী ক্যালিবার মর্টার শেল নিক্ষেপ করেছে। 25 এপ্রিল হিজবুল্লাহ স্থানীয় সময় বিকেল 4:40 দিকে লেবাননের কাফর সুবার রুয়াই সাইদ আল আলম সাইটটিতে ইসরায়েলি দখলদার বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। স্থানীয় সময় আনুমানিক সকাল 7:54 শত্রুপক্ষের সোমেরা বসতিতে কয়েক ডজন কাতিউষা রকেট দিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় প্রায় সকাল 10:05 নাগাদ শত্রুপক্ষের রাহিব সাইটটিতে আর্টিলারি শেল দিয়ে হামলা করা হয়। স্থানীয় সময় প্রায় 10:25 আভিভিম বসতিতে ইসরায়েলি সৈন্যদেরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটে। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো ইতিমধ্যেই আপনারা জানেন যে পাকিস্তান কিন্তু ইরানের সাথে জোট করেছে যে ঠিক আছে, আমরা আপনাদের সাথে আছি, সাপোর্টে আছি, এবং মানে সামরিক দিক দিয়ে হোক বা এই যে আন্তর্জাতিক মহলে বিশেষ করে জাতিসংঘ সহ পশ্চিমাদের যে সমস্ত আছে তো অ্যাক্টিভিটি, তো এই সমস্ত ক্ষেত্রে পাকিস্তান ইরানের সাথে থাকবে এবং ইরানকে সহযোগিতা করবে, সেই ঘোষণা কিন্তু ইতিমধ্যে দিয়ে তারা একজোট করেছে, যার ফলেই কিন্তু জাতিসংঘের এই নিরাপত্তা পরিষদ কাউন্সিলে পাকিস্তান ইরানের সাপোর্ট করলো। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে ইরানে রাশিয়ার একটি প্রতিনিধি দল তারা এসেছিল এবং তাদের মধ্যে চুক্তি কমপ্লিট হয়েছে এবং রাশিয়া এখন থেকে ইরানের পাশে থাকবে। তো বিশ্বের সবথেকে শক্তিধর দুটো দেশ, এক আমেরিকা, দ্বিতীয় রাশিয়া, সে রাশিয়া যদি ইরানের পাশে থাকে, চীন তো আছেই মনে করেন, তারপরে পাকিস্তান, তারপরে লেবানন, বিভিন্ন আরও দেশ তো রয়েছেই। তো যাই হোক, এই বিষয়টা এবং এই যে ইসরায়েলে যে ভয়াবহ হামলা চালানো হয়েছে লেবাননের হিজবুল্লাহর পক্ষ থেকে, সেই হামলায় যে ইসরায়েলি সামরিক ইউনিট একেবারে উড়ে গিয়েছে, মানে এমন ভয়াবহ হামলা চালানো হয়েছে যে ইসরায়েলি সামরিক ইউনিট একেবারে উড়ে গিয়েছে। তো এরকম হামলাই মূলত দরকার, এবং ইসরায়েলি যে সমস্ত সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলো মোটামুটি যদি ধ্বংস করা যায় তাহলে ইসরায়েলি আগ্রাসন এটা বন্ধ করা সম্ভব, ইসরায়েলি দখলদারিত্ব এটা বন্ধ করা দরকার, মানে সম্ভব। এবং এই যে ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য রাশিয়া, পাকিস্তান, লেবানন সহ আরও যে সমস্ত দেশ, চীন,
এরা যে পশ্চিমা বিশ্ব এবং বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে যে অবস্থান তারা নিতেছে, তো এই যে একটা বিষয় এখন মোটামুটি একটা মধ্যপ্রাচ্যে দামামা বেজে গিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সহ যত মুসলিম কান্ট্রি রয়েছে, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, সৌদি আরব আমিরাত, কাতার, দুবাই, আরও যে সমস্ত মুসলিম কান্ট্রি রয়েছে তাদেরকে কিন্তু এখন মানে তাদেরই উচিত ছিল যে কারণ আমরা তো বলতে গেলে একেবারে খাঁটি মুসলিম, বলতে গেলে কি যেটা বাস্তবতা, মানে খাঁটি মুসলিম। এই ইরানের মুসলিম তারা কিন্তু শিয়া মুসলিম, আর আমরা কিন্তু অরিজিনাল মুসলিম। সৌদি আরব নবীর জন্মের দেশ, সেখানের মানুষ অরিজিনাল মুসলিম। যদিও এখন শাসক যারা এরা তো ওই মানে মোনাফিকদের কাতারে চলে গিয়েছে কিছু, যাই হোক। তো আমাদের পক্ষ থেকেই উচিত ছিল যে এই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে আমাদের ভূমিকা রাখা, সেটা আমরা রাখিনি। এখন ইরান মোটামুটি কাঁপিয়ে দিতেছে ইসরায়েল এর বিরুদ্ধে এবং ইসরায়েলকে ধ্বংস করার জন্য নেমে পড়েছে, এবং ইরানের সাথে রাশিয়া, চীন, পাকিস্তান, লেবানন আরও যে সমস্ত দেশ আছে এর সাথে আমাদেরও কিন্তু থাকাটা উচিত বলে আমি মনে করছি। আপনি এ বিষয়ে কি মনে করেন? আপনার কোনো মতামত থাকলে ভিডিও সম্পর্কে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।